চীনের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং লাতিন আমেরিকায় বেইজিং এর রাজনৈতিক প্রভাব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাদুরোকে আটক করার ঘটনায় চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে এবং ওয়াশিংটনকে বিশ্বের পুলিশ সুলভ আচরণের অভিযোগে অভিযুক্ত করে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের পেছনের উঠান হিসেবে পরিচিত অঞ্চলে এমন অভিযান চালাতে পারে, তাহলে চীন কেন তাইওয়ানের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করতে পারবে না? চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে, যদিও দ্বীপটিকে তারা কখনো শাসন করেনি। প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও বারবার দিয়েছে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া ও অবরোধ মাধ্যমে চাপ বাড়ানো হয়েছে। তবে অনলাইনে জাতীয়তাবাদী উত্তেজনা থাকলেও আনুষ্ঠানিকভাবে চীনের অবস্থান তুলনামূলক সংযত। বেইজিং যুক্তরাষ্ট্রের অভিযানকে আধিপত্যবাদী আচরণ আখ্যা দিয়ে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংও এক বক্তব্যে একতরফা দাদাগিরি আন্তর্জাতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিয়ম নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার দ্বিচারিতার উদাহরণ হিসেবে তুলে ধরে। একই সঙ্গে চীনা সামরিক বাহিনী সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মগুলো সামরিক সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। তাইওয়ানে এই ঘটনাকে ঘিরে তেমন আতঙ্ক নেই। ক্ষমতাসীন দলের আইন প্রণেতা ওয়াং টিং ইউ বলেন, চীন যুক্তরাষ্ট্র নয় আর তাইওয়ানও ভেনেজুয়েলা নয়। এই তুলনা বাস্তবসম্মত নয়। তার মতে, চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা থাকলেও কার্যকর ও কম ঝুঁকিপূর্ণ সামরিক পথই তাদের বড় সীমাবদ্ধতা। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান চীনের তাইওয়ান সংক্রান্ত সিদ্ধান্তে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন আনবে না। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, চীনের সিদ্ধান্ত নির্ভর করবে মূলত অভ্যন্তরীণ অর্থনীতি, সামরিক প্রস্তুতি, তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতির ওপর। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। পররাষ্ট্র নীতির লক্ষ্য অর্জনে সামরিক শক্তি ব্যবহারের প্রবণতা বিশ্বজুড়ে নতুন স্বাভাবিকতা হয়ে উঠতে পারে। এই বাস্তবতায় তাইওয়ানের জন্য নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা জরুরি। বিশ্লেষকদের মতে, লাতিন আমেরিকায় মাদুরোর অপসারণ বেইজিং এর জন্য বড় কূটনৈতিক ধাক্কা হলেও অঞ্চলটিতে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে চীনের বিনিয়োগ এতটাই গভীর যে আপাতত সামরিক প্রতিক্রিয়ার বদলে অর্থনৈতিক স্বার্থ রক্ষাকেই অগ্রাধিকার দেবে চীন।